মার্কেট আলহামদুলিল্লাহ গত ১ বছর ভালোই ছিল ডেনিমে। কর্তৃপক্ষ ভাবছে খুব দ্রুতই হয়তো আমরা এক্সপানশনে চলে যাব। ওখানে ইনভেস্টমেন্ট প্ল্যান হবে আরো 500 crore। আমাদের আইডিয়া এক্সচেঞ্জের জায়গাটা খুব দুর্বল। যদি কপি করতে পারি তাহলে ওই প্রোডাক্টটা করার সমস্ত সক্ষমতা আমাদের আছে। উনিশশো ৯৫ সাল থেকে আমি কর্মজীবনে আছি। প্রথম আমার কর্মজীবন শুরু হয় নিউ এশিয়া গ্রুপ থেকে এবং গত ৭ বছর যাবৎ এই সিস্টার ডেনিমে কর্মরত আছি। তো যে ডেনিমের ব্যাপারটা মার্কেটে এই ট্যারিফস চালু হওয়ার পর প্রথমে একটা টার্মোইল সিচুয়েশন ছিল যে কি হবে না, সবাই একটা ভীত সন্ত্রস্ত অবস্থা ছিল। সরকারের যথোচিত পদক্ষেপের ফলে এর একটা সুরাহা হয়েছে এবং প্রতিযোগী দেশের সাথে আমাদের ট্যারিফের একটা সমতা থাকার ফলে এই ট্যারিফ রিলেটেড কোনো সমস্যা হয়নি। মার্কেট আলহামদুলিল্লাহ গত ১ বছর ভালোই ছিল ডেনিমে, স্টিল এখনো ভালো আছে। আগামী দিনও প্রত্যাশা করি এটা উত্তরোত্তর বাড়বে। সিস্টার ডেনিম এটা রূপ ডেনিম ফ্যাক্টরি। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি 1.8 মিলিয়ন ইয়ার্স পার মান্থ। আলহামদুলিল্লাহ সেট আপের পর থেকে এটা ফুল সুইংয়ে চলছে এবং সুনামের সাথে অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ করছে এবং আমরা 100% এক্সপোর্ট। কর্তৃপক্ষ ভাবছে খুব দ্রুতই হয়তো আমরা এক্সপানশনে চলে যাব এবং শুধু ডেনিমের আরেকটা ইউনিট নয়, পাশাপাশি একটা গার্মেন্টসকেও আমরা করার জন্য অনেক দূর কাজ আগে গেছে। ওখানে ইনভেস্টমেন্ট প্ল্যান হবে আরও 500 crore। ট্যারিফের প্রভাব পড়তে পারে, কিন্তু আমাদের নির্ভরশীলতা যত কম থাকবে ট্যারিফের ইম্প্যাক্ট তত বেশি থাকবে। আজকে আমরা টেক্সটাইল খাতের সমস্ত কিছু ইম্পোর্ট করি। আজকে যে কোনো বিষয়ের উপরে যদি কোনো রকম ট্যারিফ বা কোনো রকম ট্যাক্স ইম্পোর্ট হয়, সেটাই আমার ইম্প্যাক্ট করতে পারে। যতদিন পর্যন্ত আমরা এই নির্ভরশীলতাকে কমাইতে না পারবো, প্রতিবারই আমাদেরকে একটা ভয়ের মধ্যে থাকতে হবে। তো আমাদের উচিত ওই জায়গাগুলোতে কাজ করা, যাতে অনেক কিছু থেকে আমরা বের হয়ে আসতে পারি। এখনো বিশাল একটা অংশ 60% প্রোডাক্ট আমরা বাইরে থেকে আমদানি করি। এর কারণটা কি? আমরা দুনিয়ার সবচেয়ে দামি মেশিনারিজ, দামি কেমিক্যাল সব তো ইম্পোর্ট করি, কটনটাও বাইরে থেকে ইম্পোর্ট করি। তাহলে আমাদের এই দুর্দশা কেন? আমাকে চিন্তা করতে হবে যে আমাদের আইডিয়া এক্সচেঞ্জের জায়গাটা খুব দুর্বল, যার কারণে মার্কেট সিনারিওটা আমরা সবসময় কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। কমফোর্ট জোনে থাকার কারণে আমরা কোনো ইনোভেটিভ প্রোডাক্ট বা যে প্রোডাক্টটা উৎপাদন করতে হয়তো আমাকে বিদ্যা, বুদ্ধি বা চিন্তার লাগবে, আমরা ওই জায়গা থেকে দূরে থেকে আমরা শুধু চিন্তা করি যে আমরা নিরাপদে কিভাবে থাকবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমাদের সমস্ত প্রোডাক্টের আমি মোর দেন 90% কপি করি। তো আমি যে প্রোডাক্টটার কপি করছি সেই প্রোডাক্টটা কেউ না কেউ বানাইছে, তো আমরা কেন নিজেরা উৎপাদন করতে পারলাম না? যদি কপি করতে পারি তাহলে ওই প্রোডাক্টটা করার সমস্ত সক্ষমতা আমাদের আছে। প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা আমাদের প্রোডাক্টকে বিশ্ব দরবারে প্লেস করতে পারিনি। মানুষ জানে না আমাদের সক্ষমতা কতটুকু। বায়ারদের ধারণা যে আমরা শুধু একেবারে বেসিক প্রোডাক্টটা করতেই অভ্যস্ত, এর বেশি হয়তো পারবো না। আমাদের এই ওভারসিজ মার্কেটিং যেটা, সেটা এখনো অত্যন্ত দুর্বল। এই ওভারসিজ মার্কেটিং যে পর্যন্ত বেশি না হবে, তো আমাদের সক্ষমতাটা মানুষের কাছে পৌঁছবে না। বাইরে থেকে যত প্রোডাক্ট আছে সবগুলো বড় কোয়ান্টিটি। আমাদের দেশের ফ্যাক্টরিগুলো খুব বেশি পরিমাণে ভ্যারাইটিস করে থাকে। স্মল অর্ডার কোয়ান্টিটি একটা বড় ধরনের ব্যারিয়ার। আমি প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিং চিন্তা করলে হয়তো বা সেটা প্রফিটেবল হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যখন মিলাই দেখবো ফ্যাক্টরির ক্যাপাসিটি ইউটিলাইজেশন ব্যাপকভাবে নেমে যায়। যখন আমি ছোট ছোট অর্ডার করি তখন প্রোডাক্টের কস্টটা বেড়ে যায়, ফাইনালি যায় এটা লাভজনক হয় না ফ্যাক্টরির জন্য। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে ফিজিক্যালি আমরা সব কাজ করতে চাই। কাজকে সহজভাবে করার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নাই। ইন্ডিভিজুয়াল কম্পিউটার রেকর্ড কিপিং বা মেশিনে ইটসেলফ ইউজার ফ্রেন্ডলি সিস্টেম অলরেডি আছে এবং ইটসেলফ মেশিনের মধ্যে অনেক ক্ষেত্রেই ডাটা স্টোরিং সিস্টেম আছে। তো এটার আরও উন্নতি হওয়া উচিত এবং হচ্ছে। আমাকে যদি বিশ্ব দরবারে তুলে ধরতে হয় তাহলে এই টেক দুনিয়ার মধ্যে আমাকে প্রবেশ করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। আসলে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কোনো কিছু হবে না। কোনো মেশিন চলতে পারে না মানুষের ইন্টারফেয়ার ছাড়া। স্কিল ডেভেলপমেন্ট হইতে পারে আমরা যেহেতু মেশিনারিজ ইম্পোর্ট করি, তো আমরা একটা শর্তই থাকতে পারে যে তুমি আমাকে মেশিন দিবা, তুমি আমাকে ট্রেনিং দিবা লোকজনকে। দুর্ভাগ্যজনকভাবে এদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই রিলেটেড, টেক্সটাইল রিলেটেড, তাদের সাথে ইন্ডাস্ট্রির খুব একটা কোলাবোরেশন হয়েছে এমনটাও না। তা আমাদের ইন্ডাস্ট্রিগুলো এরকম হয় নাই যে তারা কোনো সমস্যা করলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে তারা একটা সমাধান পাবে। এরকম একটা যোগসূত্র এখনো তৈরি হয়নি। ইন্ডাস্ট্রিতে যে সমস্ত এক্সপার্ট তৈরি হয়েছে, এদেরকেও তার এক্সপার্টিস শেয়ার করার জায়গা তৈরি হয়নি। তো আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলো যদি এই কাজগুলো করে, যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন অভিজ্ঞ লোককে যদি সেখানে লেকচারের ব্যবস্থা করে, তাহলে এই জায়গাটার উন্নতি হতে পারে। সাস্টেনেবিলিটি ইট ইজ এ মাস্ট। কারণ হচ্ছে কোনো কিছুই অসীম নয়। আজকে ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে, অতএব ওয়াটার কনজাম্পশন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পাওয়ারের কস্ট বেড়ে যাচ্ছে। আমরা যদি আগের মতো চিন্তা করি যে ইচ্ছা মতো আনলিমিটেড গ্যাস পাবো, এটা সম্ভব না। যদিও অনেক ফ্যাক্টরি এখন সোলার
সিস্টেম চালু করছে, ওয়াটার সেভিং ডাইং প্রসেস চালু করছে এবং ওয়াটার রিউজ করছে, হিট এক্সচেঞ্জার ব্যবহার করছে, বয়লার ইকোনোমাইজার ব্যবহার করছে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা পাওয়ারকে সেভ করার চেষ্টা করছে। সিস্টার ডেনিমেও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয় এবং এই প্রক্রিয়াগুলা অবশ্যই ত্বরান্বিত করতে হবে। আমাদের শুধু সেভিংস নয়, সেভিংস ফর দ্য লাইফ অলসো। আমরা যত ফ্লয়েন্ট বেশি ফেলবো তত পরিবেশকে দূষিত করবো, যেটা পরিণামে আমাদেরই পরিবেশকে ধ্বংস করবে। এই জিনিসগুলা অবশ্যই জরুরি এবং এটা হচ্ছে। আশা করছি আগামী দিনে সঠিক জ্ঞানের মাধ্যমে প্রসার হবে এবং আরও বেশি মানুষ সাশ্রয়ী হবে।